সালটা ছিল 2020। এশিয়ার দেশগুলোতে বাড়ছে করোনার প্রকোপ। ভারত পাকিস্তানের পর এবার নেপালেও বাড়ছে কোভিড-19 আক্রান্ত এবং কোভিড-19 নামের এক ভাইরাস আমাদের জীবনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। যে জিনিসটি সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল, অনেকে হারিয়েছে তার ভাই, অনেকে হারিয়েছে তার বোন, অনেকে হারিয়েছে তার পুরো পরিবার। এই কোভিড-19 নামটি যেন পুরো বিশ্ব সারা জীবন মনে রাখবে। ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে এই কোভিড-19 নামটি। কিন্তু বর্তমানে এই কোভিড-19 বাদ দিয়েও আরও একটি ভাইরাস চলে এসেছে, যেটা কোভিড-19 এর মতোই মহামারী ছড়াচ্ছে। ভাইরাসটির নাম হলো এমপক্স। This is what mpox, which used to be called monkeypox. এই ভাইরাসটি আফ্রিকার এক জঙ্গলের ভিতর সীমাবদ্ধ ছিল। সেখানে কিছু বানরের শরীরে এই রোগ দেখা গিয়েছিল, কিন্তু এই রোগটি ওখানে সীমাবদ্ধ থাকেনি, আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে মানব সমাজে। এই রোগটি নেমে এসেছে মানুষের জন্য এক কাল হয়ে। এমপক্স একটি ভাইরাসজনিত রোগ। বাংলাদেশে জলবসন্ত দেখা যায়, এক সময় গুটি বসন্তও ছিল। এমপক্স আলাদা ধরনের একটি পক্স ভাইরাস। এমপক্সের প্রধান দুটি ধরন আছে, ক্লেড 1 এবং ক্লেড 2। দুইটি ধরনের মধ্যে সবার সাব ডিভিশন এ এবং বি রয়েছে। কঙ্গোতে দীর্ঘদিন এমপক্স প্রাদুর্ভাবের কারণ ছিল ক্লেড 1 ভাইরাস, আর ইউরোপে ছড়িয়েছে ক্লেড 2 ভাইরাস। ক্লেড 2 ভাইরাসের মৃত্যুর হার কম, কিন্তু আফ্রিকায় যেটা ছড়িয়েছে ক্লেড 1, সেটার মৃত্যুর হার বেশি। ক্লেড 1 ধরনটি গুরুতর, এর মৃত্যুর হার 100 জনের মধ্যে 4 জন। এই ভাইরাসগুলো আগে থেকেই ছিল, মাঝখানে কমে গিয়েছিল, সম্প্রতি আবারও বাড়তে শুরু করেছে এমপক্স ভাইরাসের সংক্রমণ। আফ্রিকার কঙ্গোতে আক্রান্ত সংখ্যা সবচেয়ে বেশি, আশেপাশের দেশেও ছড়িয়েছে এবং ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশেও ছড়াচ্ছে। সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ার 2022 সালের পর মাক্সিপক্স বা এমপক্স নিয়ে দ্বিতীয়বারের মতো জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন আসি এমপক্স কিভাবে ছড়ায়। এমপক্স ভাইরাসটি উদ্ভব হয়েছে বন্যপ্রাণী থেকে। আগে যারা বন্যপ্রাণী শিকার করতে যেতেন তারা সংক্রামিত হতেন, কিন্তু বর্তমানে এমপক্স ভাইরাস মানুষের থেকে মানুষের মধ্যে ছড়াচ্ছে, এজন্য এর ঝুঁকি আরো বেড়ে গেছে। এমপক্স ভাইরাসের মানুষের থেকে মানুষের ছড়াচ্ছে শারীরিক সম্পর্কের মাধ্যমে। এমপক্স সংক্রামিত ব্যক্তিকে স্পর্শ করা এবং যৌন সম্পর্ক থেকে এটি ছড়াতে পারে। এমনকি সংক্রামিত ব্যক্তির শ্বাস প্রশ্বাসের খুব কাছাকাছি থাকলেও সংক্রমণের ঝুঁকি থাকে। এমপক্স আক্রান্ত বন্যপ্রাণী শিকার করা, চামড়া তোলা, মাংস কাটা, এমনকি রান্নার সময় কম তাপে রান্না করা খাবার খেলে সেখান থেকে ভাইরাস ছড়াতে পারে। আমাদের দেশে খুব একটা বন্যপ্রাণী শিকার করা হয় না, কিন্তু এমপক্স আক্রান্ত প্রাণীর কাছাকাছি গেলেও সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। এমপক্স সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা পোশাক, তোয়ালে, বিছানার চাদর, যে কোনো ব্যবহার্য জিনিসপত্র থেকে ভাইরাস ছড়াতে পারে। সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা ইনজেকশনের সুই অন্য কারো শরীরে প্রবেশ করলেও এমপক্স হতে পারে। এমপক্সে আক্রান্ত ব্যক্তির শরীরে খুব ব্যথা হয়, জলবসন্তের চেয়েও বেশি ব্যথা হয় এমপক্সে। ত্বকে পানি ভর্তি ফুসকুড়ি বা ফোস্কা হয় এবং সেখান থেকে চুলকানি ও ব্যথা হয়। অনেক সময় দেখা গেছে এমপক্স এমনিতেই চলে যায়, কিন্তু এটা খুব কম সংখ্যকই হয়। 95% লোক এই রোগে সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়েন, এমনকি আক্রান্ত ব্যক্তির মৃত্যুও হতে পারে। আপনি হয়তো বুঝে গেছেন যে এই এমপক্সের আক্রমণ কতটা ভয়ঙ্কর। কোভিড-19 এর পরপরই এই ভাইরাসের আবির্ভাব ঘটে। আমাদের সবকিছু থেকে সচেতন থাকতে হবে, যাতে এই ভাইরাস আমাদেরকে খুব বেশি আক্রমণ না করতে পারে। নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। যারা এই ভাইরাস সম্পর্কে জানে না, অবশ্যই তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন।